কি পড়লাম? আমরা কি বললাম? সুবহানাল্লাহ। এটা পড়ার সঙ্গে সঙ্গে বলতে দেরি হয়েছে, এটা সঙ্গে সঙ্গে গিয়ে আর সাজিমে তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, কে তুমি? কে? তো বলে, আমি না, আপনার বন্ধুর। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এটা তুলে নিয়ে আসেন, ঠিক চোখের সামনে রাখেন। চোখের সামনে নিয়ে আল্লাহ তাআলা এটার দিকে একবার তাকান, বান্দার মুখের দিকে একবার তাকান, বান্দার দিলের দিকে একবার তাকান। আর আল্লাহর এই সব করতে কোনো ভিন্ন ভিন্ন লাগে না, সব একসাথে হয়। দেখে প্রথম দেখেন, দেখি শুদ্ধ পড়ছে কিনা। তো দেখে যে হ্যাঁ, এটা ভাটি বন্দরের নুরানি মাদ্রাসার ছাত্র, এটার সুবহানাল্লাহ শুদ্ধ। এবার শুদ্ধ, এবার তার দিলের দিকে তাকান। কোন দিকে তাকান? দিলের দিকে তাকায় দেখেন, দেখি দিলে তিনটা বস্তু আছে কিনা। এক নাম্বার, সে যে কি বলেছে এটা তার দিল বুঝছে কিনা। এক নাম্বার কি বলেন তো? এটা তার দিল বুঝছে কিনা। এজন্য যে কোনো শব্দ বলবো শুদ্ধ বলবো, এবং পরবর্তী প্রধান কাজ হলো আমি কি বলেছি এটা বোঝা। বলেন। দুই নাম্বার কাজ, আল্লাহ দেখেন দেখি কার জন্য বলেছে। তিন নাম্বার কাজ, আল্লাহ দেখেন দেখি কেন বলেছে। কি, কেন, কার জন্য? বলেন। মাযা ফাআলতা, তুমি জীবনে কি কি করেছো? এক নাম্বার। লিমা ফাআলতা, লিমা ফাআলতা, কেন করেছো? লিমান ফাআলতা, কার জন্য করেছো? কি, কেন, কার জন্য? বলেন। এবার কির উত্তরে আল্লাহ তাআলা দেখেন, হ্যাঁ সে যেটা বলেছে দিলে বুঝছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র। সুবহান রাব্বিয়াল আযীম। আমার মহান রব মহাপবিত্র। আমার মহান রব মহাপবিত্র। আকাশ ভাই কি তরজমা? আমার মহান রব মহাপবিত্র। আমার মহান রব মহাপবিত্র। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার মহান রব মহাপবিত্র। রব বলেন কি বলেছ? তো সে বলে আমার মহান রব মহাপবিত্র, আমার আজিম রব মহাপবিত্র, আমার আলা রব মহাপবিত্র। আল্লাহ আপনি মহাপবিত্র। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন সাব্বাহতানি, তুমি আমাকে মহাপবিত্র বলেছ। উসাব্বিহুকা, আমি না তোমাকে পবিত্র করে ছাড়বো। তুমি আমাকে পবিত্র বলতে পারবা, করতে তো পারবা না, তুমি আমাকে পবিত্র। হ্যাঁ, এটা যদি একাকী হয় তো মালিকের কাছে কেমন মজা, এটা যদি গভীর রজনীতে হয় তো মালিকের কাছে কেমন মজা, এটা যদি শুধু আপনি বলেন আর পৃথিবীর কেউ না শুনে তো মালিকের কাছে কেমন মজা। এটাকেই তো রাসূল বলেছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে মানুষটা জিকির করে আর তার চোখ একাই কি জিকির করে আর তার চোখে পানি পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 8টা সূরা শুরু করেছেন এই শব্দ দিয়ে, 8টা সূরা। ইউসাব্বিহু দিয়ে 4টা, সাব্বাহ দিয়ে 3টা, সুবহান দিয়ে 1টা। কয়টা? 8টা সূরা আল্লাহ তাআলা সাব্বাহ দিয়ে শুরু করেছেন। এই শব্দটা না জানি আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। রুকুতে এটা, সিজদাতে এটা, দাঁড়িয়ে এটা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দেখেন, যেমন ইনি আবু বকর, আমি যখন ইনার সামনাসামনি কথা বলি তো কিভাবে বলবো আপনি কেমন আছেন, তখন আমার চোখ ইনার দিকে, আমার কান ইনার দিকে, আমার শরীর ইনার দিকে, ঠিক না? যেমন আপনার নাম কি, আমি বললাম সালাউদ্দিন ভাইয়া আপনি কেমন আছেন, তো সালাউদ্দিন ভাই বলে জি হুজুর আমি ভালো আছি। এখন আমি যদি বলবো সালাউদ্দিন ভাই আপনি কেমন আছেন, বুঝেন নাই? আরেক দিকে তাকায় বলো সালাউদ্দিন ভাই আপনি কেমন আছেন, সুন্দর হয়? আর ইনি আরেক দিকে তাকায় জি হুজুর আমি ভালো আছি, সুন্দর হয়? তাহলে বলেন মুখাতাব, খিতাব, কাফ জবর কা, এটা হলো খিতাব। এই খিতাব যখন হয় তখন মুখোমুখি হয়, দেখে দেখে হয়, সামনাসামনি হয়, পেজ টু পেজ হয়, একদম মুখোমুখি। পেজ টু পেজ অর্থ কি? একদম মুখোমুখি। হ্যাঁ, এখন দেখেন দাঁড়িয়ে সুবহানাকা, কা মানে তুমি, গনেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। একটা বাক্যের মধ্যে আমি আমার রবকে তুমি বলেছি 5 বার। কতবার? 5 বার। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টের সামনে গিয়া 5 বার তুমি বলতে পারেন, বিষয়টা কেমন হবে? সারা দুনিয়া আপনাকে কি বলবে, বাবারে কত বড় মানুষ, আমেরিকার প্রেসিডেন্ট তুমি বলছে সে 5 বার। কয়বার? 5 বার। আর আমি আমার আরশ আজিমে মালিককে তুমি বলেছি 5 বার। সুবহানাকাল্লাহুম্মা, আপনার মহাপবিত্রতা ঘোষণা দিচ্ছি হে আল্লাহ। ওয়া বিহামদিকা, আপনার মহা প্রশংসার সাথে। আচ্ছা, তখন আল্লাহর কেমন লাগে? কিন্তু আমরা কি করছি? আমরা কি করছি? বাস্তব না বাস্তব বলে? যেমন ধরেন আমরা কিছু মানুষ আছি আমরা শুদ্ধ পড়তে পারি আলহামদুলিল্লাহ, আবার কিছু মানুষ আছি আমরা একটু বুঝি, আমরা একটু কি, লেকিন আমি পড়ার সময় কবে কবে বুঝছিলাম, নামাজে পড়ার সময় কবে বুঝছিলাম? আরে বুঝে নাই কি বলছি বলেন? বুঝছিলাম। মুফতি যেমনি পড়ে, মুহাদ্দিসে যেমনি পড়ে, সাধারণ আলেমে যেমনি পড়ে, ওই সাধারণ মানুষ এমনি পড়ে, যে ওয়াজ করতেছে হেও এমনি পড়ে। এখানে 3টা দিয়ে দামি হবে, 3টা দিয়ে রব দেখেন 1 নম্বর শুদ্ধ কিনা, 2 নম্বরে কি কি বলেছে বুঝে কিনা, 3 নম্বরে কার জন্য বলেছে এটা খেয়াল করে কিনা, 3 নম্বরে কেন বলেছে এটা বুঝে কিনা। এবার জিজ্ঞেস করে কেন বলেছ, তো এবার বান্দা বলে আল্লাহ
আমি পড়েছি তিন কারণে, তিন কারণের জন্য, তিন বিষয়ের জন্য বলেছি। এক নাম্বার আপনাকে ভালোবাসি এই জন্য, দুই নাম্বার আপনার কাছে জান্নাত আশা করি এই জন্য, তিন নাম্বার আপনাকে ভয় করি এই জন্য। আল্লাহ ভালোবাসায়, আশায়, ভয়ে। আচ্ছা এবার দামটা কেমন হবে? তৃতীয় পর্যায়, তিন নাম্বার দরজা হলো ভয়ে, দ্বিতীয় পর্যায় হলো আশায়, প্রথম পর্যায় হলো ভালোবাসায়। তাহলে ভালোবাসায়, আশায়, ভয়ে। বলেন ভালোবাসায়, এই তিনটা পিঠার মধ্যে চিনি যত বেশি দেয় তত মিষ্টি হয়, ঘি যত বেশি ঢালে তত মজা হয়। এই তিনটা ইবাদতের মধ্যে যত বেশি ঢেলে দেয় ইবাদতটা তত দামি হয়। আর এই তিনটার বুনিয়াদের উপরে, তিনটার ভিত্তির উপরে, তিনটার উপরেই ইবাদতের মধ্যে পার্থক্য হয়। এই তিনটার মধ্যে ইবাদত দামি আর বেদামি হয়। আর এই তিনটা যার হৃদয়ে যদ্দূর, আল্লাহ তাআলার দিদারে তার মজা তদ্দূর। জান্নাতের হুরের মজা তার তদ্দূর, গিলমানের মজা তার তদ্দূর। সুবহানাল্লাহ বলেন। ফুলের মজা তার তদ্দূর, বাড়ির মজা তার তদ্দূর। আসার পর থেকে খুঁজতেছি আপনাদেরকে। চেয়ারম্যান সাহেব কই? নাই? আল্লাহ হেফাজত। এজন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানওয়ালা কাকে ভালোবাসবে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুহুম, আল্লাহও তাদেরকে ভালোবাসে, তারাও আল্লাহকে ভালোবাসে। এজন্য আল্লাহর ভালোবাসায় সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তিনটাকে মনে করে করে, তিনটাকে মনে করে করে। এক নাম্বার কি বলেছি? অর্থ করেন। আল্লাহ আপনার আপনি মহা পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা দিচ্ছি। কার জন্য দিচ্ছ? আপনার জন্যই দিচ্ছি। কেন দিচ্ছ? আপনার ভালোবাসায়। দুই নাম্বার আপনার জান্নাতের আশায়, তিন নাম্বার আপনার আযাবের ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে। তাহলে বলার সময় এই তিনটা জিনিসকে খেয়াল করা। তাহলে এটা কি তাড়াহুড়া করে হবে না ধীরে ধীরে? আজকে একবার একবার বলেন এই তিনটা খেয়াল করো তো, তিনটা খেয়াল করো তো। তিনটা কি? এক নম্বর কি? কি? দুই নম্বর কি? কার জন্য? তিন নম্বর কি? কেন? কি, কেন, কার জন্য? বলেন আবার, বলেন আবার, বলেন। এভাবে একটু বলে দেখেন তো মজাটা কেমন হয়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কি, কেন, কার জন্য? আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। আনতা মুনাজ্জাউন আন জামির রাযাইল, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ আপনার কোনো দোষ নাই, আপনি সমস্ত অয়ুবাদ থেকে পাক, আপনি সমস্ত নুকসানাত থেকে পাক, আপনি সমস্ত ত্রুটি বিচ্ছুতি থেকে পাক, আপনি সব কিছু থেকে পাক। আপনি কারোর মুহতাজ না, দুনিয়ার কোনো কিছু আপনার প্রয়োজন পড়ে না। আপনি জায়গা থেকে পাক, আপনি সময় থেকে পাক, আপনি দিক থেকে পাক, আপনি আলো থেকে পাক, আপনি অন্ধকার থেকে পাক। আল্লাহ আপনার কোনো কিছু প্রয়োজন পড়ে না, আপনি সব কিছুর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ একবার বললেন
উহুদ পাহাড় চেয়েও ভারী নেকি আপনি দিয়ে দিবেন। আমি এই আশায় বলছি মওলা, একবার বললে আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী দিবেন আল্লাহ, উহুদের চেয়ে ভারী দিবেন। একবার বললে যদি 10 রিয়াল দিত আমি কতবার বলতাম, একবার বললে যদি $10 দিত তাইলে আমি কতবার বলতাম। এখানে আল্লাহ রাসূল বলেন একবার বললে উহুদের চেয়েও ভারী নেকি রব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ আমি এই নেকির আশায় বলছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে বলবো তো কবে? মওতের পরে। যদি 1 মিনিট বলতাম প্রতিদিন, 1 মিনিট, 24 ঘন্টায় কত মিনিট? 1440 মিনিট। কত মিনিট? যদি 1440 মিনিট থেকে 1টা মিনিট যদি এভাবে বলতাম, 1টা মিনিট, হ্যাঁ, আপনি কি মনে করেন আমি বলি? আমি ওয়াজ করি, আমাকে আমি জিজ্ঞেস করি 1 মিনিট হয়েছে কিনা এভাবে কি? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কাঠটা কত সুন্দর হয়, কাঠটা কত কি হয়। যদি সুন্দর হয়, বেশি হয় তো কেমন হবে দাম? কি হয়? সুন্দর হয় তো কেমন হবে? আজি কালকে কে যেন আমার মোবাইলে একটা মেসেজ পাঠিয়েছে বাংলা ভাষায়, আশ্চর্য, এই আমার মোবাইলটা একটা মেসেজ দিছে, কে যেন বড় সুন্দর কথা লিখছে। সে বলে যে কোরআন যখন একাকী তেলাওয়াত করি তখন জিকির হয়, যখন নামাজে তেলাওয়াত করি তখন রব্বে কারীমের সাথে কথা হয়, যখন কোরআনে কারীম তাদাব্বুরের সাথে পড়ি তখন ইলম হয়, আর যখন কোরআনে কারীম মানুষকে বলি তখন দাওয়াত হয়। আপনি লিখছেন নি কোনো? কেউ একজন আমার মোবাইলে লিখে, এত মজা লাগলো আমার কাছে কথা। যখন একাকী পড়ি তখন জিকির, এর চেয়ে বড় জিকির আর কি? যখন নামাজে পড়ি তখন রবকে শুনাই, রবের সাথে কথা বলি। যখন তাফসীর থেকে পড়ি তখন শুধুই ইলম চর্চা হয়। আর যখন আপনাদের সাথে পড়ি, সামনে পড়ি, তখন তালিম হয় আর দাওয়াত হয়। কি আছে? সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি 100 বার পড়ে, 100 বার, আল্লাহর নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি হবে। আরেক হাদিস 100টা হজের সওয়াব দিবে। শুধু প্রশ্ন আসে, এত সওয়াব দিয়ে কি করবে? তো দরবেশ বাবু এত টাকা দিয়ে কি করবে? কামাইন্না বাবু, দরবেশ বাবু, কামাইন্না বাবু এত টাকা দিয়ে কি? আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানির মধ্যে পার্থক্য কত? এটা যেমন সীমাহীন, ইলম আর বাকি সমস্ত ইবাদতের মধ্যে পার্থক্য সীমাহীন। এজন্য আল্লাহ তাআলা বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা ইলমওয়ালা এবং যারা ইলমওয়ালা না, এরা কি কখনো বরাবর? আল্লাহ বলেন কখনো কি বরাবর? যেমন হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চোখওয়ালা সে কি কখনো বরাবর? আল্লাহ তাআলা বলেন অন্ধ আর চোখওয়ালা এরা যেমন কখনো বরাবর না, ঠিক ইলমওয়ালা আর ইলমওয়ালা ছাড়া কখনো বরাবর না।
এলমওয়ালা মানে এলমওয়ালা, আর এলমওয়ালা ছাড়া মানে যার কাছে ইলম নাই। যার কাছে কি নাই বলেন? ইলম নাই। যার কাছে ইলম নাই সে এবং যার কাছে ইলম আছে সে, আল্লাহ তাআলা বলেন এরা কখনো বরাবর না। এরা কখনো কি না? তিন দল, এক দল মুমিনিন, আরেক দল মুজাহিদিন, আরেক দল উলামা। কয় দল? কি কি? এবার দেখেন 800 কোটি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি 800 কোটি মানুষকে যদি এক পাল্লা দিয়ে দেন, আর এক কালেমাওয়ালা একজনকে যদি এক পাল্লা দিয়ে দেন, এই কালেমাওয়ালার পাল্লা ভারী। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আমি ঈমানওয়ালার দাম বাড়িয়ে দিয়েছি। সারা পৃথিবীর সমস্ত মানুষের মোকাবেলায়, সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরের মোকাবেলায় একজন মুমিনের দাম কত? সারা দুনিয়ার সমস্ত বেঈমানকে এক পাল্লায় আর একজন মুমিনকে এক পাল্লায়। সুবহানাল্লাহ। তো এই পাল্লা ভারী। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তাহলে মুমিনের দাম কাদের উপরে ভারী? সারা দুনিয়ার সমস্ত বেঈমানের উপরে ভারী। এবার ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার মুমিনিন যদি মুসল্লি হয়, সারা দুনিয়ার মুমিনিন যদি রোজাদার হয়, সারা দুনিয়ার মুমিনিন যদি হজ করনেওয়ালাও হয়, সারা দুনিয়ার মুমিনিন যদি যাকাত দেনেওয়ালাও হয়, এদের সকলের যে পরিমাণ দাম, এদের উপরে এক আদনা মুজাহিদের দাম তার চেয়েও বেশি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। আমি আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি মুজাহিদিনকে, যারা নাম জিহাদ করে না তাদের উপরে দারাজাতান মর্যাদা। আমি মুজাহিদিনকে এক আদনা মুজাহিদ, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি মুমিন হয়ে যায়, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে নামাজি হয়ে যায়, সবগুলো যদি একসাথে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, এক আদনা মুজাহিদের দাম আল্লাহ তাআলার কাছে তার চেয়েও বেশি। এবার কয়টা পাইলাম? মুমিনের দাম পাইলাম, এবার কার দাম পাইলাম? মুজাহিদের দাম পাইলাম। এবার কি বলেন দেখেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুমিনিনদের দাম বাড়িয়েছি, এদের উপরে মুজাহিদিনের দাম কোটি কোটি গুণে বাড়িয়েছি। এবার সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি মুজাহিদ হয়, সুবহানাল্লাহ, কি বলছি বলো, সারা পৃথিবীর সব মানুষ যদি মুমিনও হয়, নামাজিও হয়, রোজাদারও হয়, হজ করনেওয়ালাও হয়, জিহাদ জিকির করনেওয়ালাও হয়, এবার জিহাদ করনেওয়ালাও হয়, এই সব মানুষ এই সব গুণে গুণান্বিত হয়ে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ এই সব গুণে গুণান্বিত হয়ে যায়, আর একজন তালেবে ইলম যে মিজান পড়ে তার দাম তাদের চেয়েও বেশি। বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, কিছু বুঝে আসছে আপনাদের? কি বুঝে আসছে? প্রথম কার দাম? ঈমানওয়ালার দাম। এরপরে কার দাম? এরপরে কার দাম? উলামাদের দাম। তাহলে এক আলেম দ্বীনের দাম কত? কি এটাকে রব বলেন কেমনে বললে তুমি বুঝবা? সাফ বলে দেই, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা না ইলমওয়ালা এবং যারা ইলমওয়ালা না, এরা কি কখনো বরাবর? দেখতে তো দেখা গেল এটার বেতন 8,000, তাও আবার 3 মাস বাকি।
কি দেখতে কি দেখলেন? এটার দাম কত, বেতন কত, আবার কয় মাস বাকি? 3 মাস বাকি। লেকিন রবকে জিজ্ঞেস করেন এটার দাম কত? রব যদি জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল এই মানুষটার দাম কত? জিবরিল বলবে এটা রব বলেন। রব বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব বলেন সারা দুনিয়ার মানুষের এটা কোনোদিন বরাবর না। কি হয়? হ্যাঁ, 1 তোলা স্বর্ণের দাম কত আর 1 লিটার পানির দাম কত? 1 তোলা স্বর্ণের দাম কত? 1,22,000। 1 লিটার পানির দাম কত? কে কইছে 20 টাকা? টাকা আছে নি? টাকা লাগবে এখন 1 লিটার পানি আনতে, 1 জগ পানি আনতে, 1 কলসি আনতে। তো এবার বলেন তো দেখি, আচ্ছা পানির প্রয়োজন কত, স্বর্ণের প্রয়োজন কত? কত বেশি? স্বর্ণ না হলে কি কি হয়? পানি না হলে কি কি হয়? এবার বলেন দাম কত? বেলাস, দাম নাই। প্রয়োজন কত? দাম নাই। বলেন না, প্রয়োজন কত? অনেক। দাম কত? নাই। স্বর্ণের প্রয়োজন কত? স্বর্ণের তেমন নাই। বলেন দাম কত? বুঝে আসছে? ওই 8,000 টাকা বেতনের মোলা আলেমে দ্বীন, 10,000 টাকা বেতনের আলেমে দ্বীন, তাও 4 মাস বাকি। ইনার দাম কত? ইনার দাম হলো সমাজে আলোর মতো। সমাজে কি আলোর মতো? আলো না হলে সব শেষ। ফল, ফলে রং নেয়, রং নেয় চাঁদ থেকে, আর ফলে মিষ্টি নেয় সূর্য থেকে। ফলে তার মধ্যে মিষ্টি স্বাদ নেয় কোত্থেকে? আর রং নেয় কোত্থেকে? এই জন্য যেই ফলে চাঁদ লাগে না, যেই ফলে সূর্য লাগে না, এই ফল রঙও ধরে না, মিষ্টিও হয় না। কি এটা রঙ ধরে না, মিষ্টিও হয়। আল্লাহ তাআলা ফলকে, এই ফলের মধ্যে কি যোগ্যতা দিয়েছেন? ড্রাগনের মধ্যে কি যোগ্যতা দিয়েছেন? সে সূর্য থেকে শুধু লালটা কালেকশন করে। আপেলের মধ্যে কি যোগ্যতা দিলেন? আনারসের মধ্যে কি যোগ্যতা দিলেন? পৃথিবীর যত প্রকারের ফল আছে, সব প্রকারের ফলের রং আলাদা আলাদা, মজা আলাদা আলাদা, ডিজাইন আলাদা আলাদা, রং আলাদা আলাদা। বাস্তব না বাস্তব? ঠিক যেভাবে সারা দুনিয়ার সমস্ত আসবাবের রং আলাদা, ডিজাইন আলাদা, মজা আলাদা, সব যেমন আলাদা আলাদা, ঠিক আমরা এখানে যত মানুষ বসে আছি, আমাদের জান্নাতের প্রত্যেকটা নেয়ামত, প্রত্যেকের নেয়ামতের ডিজাইন, রং, স্বাদ আলাদা। সবার হুরের রং আলাদা, সবার গেলমানের রং আলাদা। আরো মজার বিষয় হলো সকলের জান্নাতের মজা আলাদা। সকলের জান্নাতের কি সবার জান্নাতের মজা আলাদা, সবার হুরের মজা আলাদা, সবার ফুলের মজা আলাদা, সবার ফলের মজা আলাদা, সকলে আল্লাহ তাআলার দিদারের মজা আলাদা। আজীব না? সকলের জান্নাতের মর্যাদা আলাদা। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, সকলের আমলের দারাজা ভিন্ন ভিন্ন। বলেন সকলের আমলের পুরস্কার কি? আজকে আপনাদের ইমাম সাহেব মাশাআল্লাহ অনেক সুন্দর নামাজ পড়িয়েছি, মাশাআল্লাহ বলেন। না মুখ দোষ লেগে যাবে। হ্যাঁ, সকলের জান্নাতের দারাজা আলাদা। একই বয়স, একই যোগ্যতা, লেকিন জান্নাতের
মজা আলাদা, দারাজা আলাদা, নিয়ামত